প্রায় 350 বছরের পুরনো রাধাবল্লভ তলার অন্নপূর্ণা মায়ের পুজো। দূর দূরান্ত থেকে অন্নপূর্ণা পুজো দেখতে ভিড় করেন। পুজো দিতে তাদের মনোবাঞ্ছা পূরণ করতে পুজো দিতে আসেন এখানে। মানুষের দুর্গাপুজোর মতন অন্নপূর্ণা পুজো অনুষ্ঠিত হয়, তবে অষ্টমী ও নবমী খুব জাঁকজমক হয়। পুজো উপলক্ষে ভক্তবৃন্দকে প্রসাদ দেওয়া হয়। তবে এই পুজোর শিবের বিবাহ অনুষ্ঠিত হয়, যা খুবই জাঁকজমক। আমি কলকাতায় গেছিলাম, কলকাতায় গেছিলাম এই কিভাবে অনুষ্ঠিত হয়? এটা প্রায় 300-350 বছরের পুরনো পুজো। এটা আমরা ছোট বাজার অধিবাসীবৃন্দ আর কিছু ব্যবসায়ীবৃন্দ আছে, তারা সবাই যৌথ উদ্যোগে আমরা এই পুজোটা করে থাকি। আর এই পুজোর অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশীর দিন ঠাকুর বিজয়া হয়। আর সবথেকে একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে একাদশীর দিন আমাদের শিব ঠাকুরের বিয়ে হয়। সেদিন আমরা যত লোক মানুষজন আসেন তাদেরকে আমরা একটা খাওয়ানোর ব্যবস্থা রাখি, যেটা আমাদের এখানকার খুবই প্রচলিত একটা। মানে এটা কি শিব ঠাকুরের বিয়ে হয় কি সারা রানাঘাট ঘুরে? হ্যাঁ হ্যাঁ, সারা রানাঘাট। এবং আমাদের অষ্টমীর দিন পুজো, সেই দিনকে আর কি পুজোর সূচনা হয়। সেদিনকে মানে ওপেনিং এসছিলেন মাননীয় সাংসদ জগন্নাথ সরকার মহাশয়, এছাড়াও আমাদের আমাদের বিধায়ক সাহেব এখানকার রানাঘাট উত্তর পশ্চিমের পার্থসারথী চ্যাটার্জি, উনিও দুজন মিলেই ওপেন করেছেন? হ্যাঁ, দুজন মিলে ওপেন করেছিলেন। আর শিব পার্বতী বিয়ে হলো, তারপরে বিসর্জন? হ্যাঁ, যেদিন শিব পার্বতীর বিয়ে হয় তারপরের দিন ঠাকুরের বিজয়া হয়। তারপরের দিন ব্রহ্মা পুজো হয়। ব্রহ্মা পুজো হয়ে তারপর আমরা এই ঠাকুর অন্নপূর্ণা ঠাকুরকে নিয়ে তো বেরোন আপনারা? হ্যাঁ, আমরা বেরোই, আমরা যতটা পারি আর কি রানাঘাট শহর পরিক্রমা করি। মা অন্নপূর্ণা। কি নাম আপনার? ইন্দ্রজিৎ মুখার্জি, পুজো কমিটির একজন মেম্বার। নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জি, প্রথম আলোর বার্তা সম্পাদক।